24শে জুন 9ই আষাঢ় বুধবার আসতে চলেছে মনসা পূজা। সাধারণত পূর্ববঙ্গের মানুষেরা আষাঢ় সংক্রান্তি থেকে শ্রাবণ সংক্রান্তি এবং ভাদ্র সংক্রান্তিতে পূজা করে থাকেন। এই সময়ে বিশেষ করে নাগপঞ্চমীগুলিতে বিশেষভাবে দেবীর আরাধনা পূজা করা হয়। মনসা ছাড়াও দেবী বিশ্বহরী, পদ্মাবতী ও নিত্যা নামে পরিচিত। দেবী মনসা হলেন ঋষি জরৎকারুর পত্নী ও আস্তিক মুনির মাতা। দেবাদিদেবের মানুষ কন্যা বলে তার নাম হয় মনসা। মূলত তিনি সর্পের দেবী, তবে তাকে উর্বরতা ও প্রজননের দেবী বলে। বন্ধুরা, এই ভিডিওতে আমি কিভাবে বাড়িতে সহজ সরল পদ্ধতিতে মনসা দেবীর পূজা করে নেব এবং ব্রত কথাটি করে নেব তোমরা জানতে পারবে। তবে চলো বন্ধুরা, ভিডিও করে পূজা করার সময় মায়ের আসন পেতে নেব এবং আসনের সামনে ঘট পাতার জন্য অবশ্যই আলপনা এঁকে নেবে। তারপরে পূজা শুরু করার আগে অবশ্যই ফুল, ফল বা মায়ের পূজার বিভিন্ন উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নেবে। তারপরে আচমন পদ্ধতি সেরে নেবে। হাতে গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু করে 3বার মুখে নেবে এবং হাতটা ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবে। আবার মায়ের সামনে, মায়ের ফটোর সামনে হাত জোর করে ওম অপবিত্র পবিত্র বা সর্বস্থান পথে বা যস্তর পুণ্ডাকং সবার চৌবন্ত সূচি নমসূচি 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 এই মন্ত্র বলে আচমনটা সেরে নেবে। তারপরে বন্ধুরা, তোমরা যদি বাড়িতে মূর্তি পুজো করো, যে কোনো ধাতুর মূর্তি তোমরা পুজো করো, তাহলে পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক সেরে নেবে। পঞ্চামৃত বলতে দুধ, দই, ঘি, মধু আর শর্করা। আর যদি ফটোতে পুজো করো তাহলে তোমরা একটা সুতো কাপড়ে কিংবা গামছার মধ্যে গোলাপ জল নিয়ে নেবে। গোলাপ জল যদি না থাকে তাহলে গঙ্গা জল নেবে, দিয়ে মায়ের ছবিটা আলতো হাতে সুন্দর করে মুছে নেবে। আর বন্ধুরা, পুজো করার আগে অবশ্যই ধূপ প্রদীপ জেলে নেবে আর আরতি করে নেবে। আর যদি আরতিও না করো তাহলে ধূপ প্রদীপটা জেলে রেখে দেবে। আর মায়ের প্রিয় ফুল হচ্ছে জবার মালা পরিয়ে দেবে। মায়ের কপালে সিঁদুর লাগিয়ে দেবে, লাল চন্দন ব্যবহার করবে এখানে। আর মায়ের কেশরী চন্দন দিয়ে মাকে সাজিয়ে দেবে, আলতা সিঁদুর নিবেদন করে দেবে। আর ঘট পাতার পেতে নেবে। তবে ঘট পাতার পদ্ধতি এক একজনের এক এক রকমের। আমি এখানে তামার ঘট নিয়ে নিয়েছি। ঘটের মধ্যে শুদ্ধ জল, পরিষ্কার জল নিয়েছি। আর মঙ্গল দ্রব্য, হরিতকি, সুপারি, 1 টাকার ঘট পাতার পর বন্ধুরা, হাতে বেলপাতা, ফুল, দূর্বা, চন্দন সহযোগে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেবে, প্রণাম সেরে নেবে। তারপরে মাকে একটু ভোগ নিবেদন করে দেবে। তারপরে ধূপ, ধুনা, কর্পূর দিয়ে মায়াকে একটু আরতি করে ফল দিয়েছি, কলা, আম, শসা দিয়েছি। তোমরা চাইলে 1 রকম ফল দিয়েও নিবেদন করে দিতে পারো। আবার আমি 3 রকম মিষ্টি দিয়েছি। তোমরা মিষ্টি 3 রকম, 4 রকম, 5 রকম, যার সামর্থ্য সেরকম ভাবে মাকে ভোগ দিয়ে দেবে। অবশ্যই দুধ কলাটা দিয়ে দেবে। দুধ কলা। আর আমি এখানে আরতি করে নিয়েছি। ডাল, কলা, কাঁচা দুধ ও নৈবেদ্য। প্রতি ঘরে ঘরে মা মনসা পূজা শ্রাবণ ভাদ্র মাসের সংক্রান্তির দিন অথবা শনি কিংবা মঙ্গলবারের দিন হয়ে থাকে। পূজার উপাচার: যেটি মা মনসা গাছের ডাল, কাঁচা কলা, যে নারী মনসার ব্রত পালন করে জীবনে তার
বাপের বাড়ি থেকে যখন তত্ত্ব আসে, ছোট কেবল আসে না, তার বাপ খুব গরিব ছিল। তার জন্য ছোট বউকে অনেক গঞ্জনা শুনতে হয় শাশুড়ির কাছে। সেদিন শ্রাবণ মাস, সারাদিন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বউরা সব বসে গল্প করছে। এমন সময় একজন বললে, ভাই, এই বাদলায় গরম গরম মুড়ি খিচুড়ি যদি হতো। আর একজন বললে, আমার কিন্তু ভাই গরম গরম মুড়ি আর তেলে ভাজা। এরকম ছয় জায়ে বলা বলি করছে। ছোট কিন্তু কিছুই বলছে না দেখে ছয় জায়ে ছোট বউকে বললে, ভাই ছোট, তোর কি খেতে ইচ্ছা যাচ্ছে তা তো বললি নি। বললো না ভাই, তোরা কি ইচ্ছে, তোর কি ইচ্ছে? ছোট বউ বললে, আমার টক আর পান্তা ভাত খেতে স্বাদ যাচ্ছে। তাই শুনে সকলে হেসে উঠল। একজন বললে, তোর ওই ইচ্ছে এখানে মিটবে না। এই সব কথাবার্তা হতে হতে বিকাল হলো। তখন সকলে পুকুরে কাপড় কাচতে গেল। ছোট বউ তাদের সঙ্গে গেল। ছোট বউ কাপড় কাচতে কাচতে দেখলো কতগুলো মাছের বাচ্চা তার পায়ে কিলবিল করছে। সে তখন গামছা দিয়ে তাদের ছেঁকে তুললে। তাই দেখে তার জাটা হাসতে হাসতে বলে উঠল, তোর অবশ্য আশাই মিলল। ছোট বউ বাড়িতে এসে মাটির হাঁড়ি জল দিয়ে মাছগুলিকে জিয়ে রাখলো। পরদিন সকালে ঢাকা খুলে দেখে সেগুলি মাছ নয়, সাপের বাচ্চা। কি আর করে, বাচ্চাগুলোকে দুধ আর কলা খেতে দিল। ওই সাপগুলি আর কেউ তো নয়, তারা মা মনসার ছেলে। এমনি রোজ রোজ দুধ কলা খেয়ে তারা বড় হয়ে স্বর্গে চলে গেল। গিয়ে তারা মা মনসাকে ছোট বউয়ের দুঃখের কথা সব খুলে বললে। ছোট বউ কত ভালো, আমাদের খেতে দিয়ে বড়টি করেছে, তার কিছু উপকার করতে হবে। মা মনসা সেই সব কথা শুনে মনে খুব দুঃখ পেলেন। তিনি তখন ছোট বউয়ের বুড়ি মাসি সেজে সদাগরের বাড়ি গিয়ে হাজির হলেন। দেখলেন শাশুড়ি ছোট বউয়ের কাছে বসে ছোট বউয়ের বাপের বাড়ি নিন্দে করছে। মা মনসাকে দেখে শাশুড়ি বললেন, কে গো তুমি? মা মনসা বললে, আমি ছোট বউয়ের মাসি, ছোট বউকে নিতে এসেছি। শাশুড়ি বললে, তা নিয়ে যাও। মা মনসা ছোট বউয়ের হাত ধরে রাস্তায় এসে পুষ্পরথ চড়ে ছোট বউর কোলের কাছে টিমিয়ে বলে, মা তুমি চোখ বুজে বসো, যখন চোখ খুলতে বলবো তখন চোখ খুলবে। ছোট বউ চোখ বুজে চুপটি করে বসে রইল। দেখতে দেখতে রথ দিয়ে স্বর্গে পৌঁছালো। মা মনসা তখন ছোট বউকে চোখ খুলতে বললেন। ছোট বউ চোখ খুলে দেখে বিরাট এক পুরী, তার হারিয়ে যাওয়া সাপগুলি সেখানে খেলা করে বেড়াচ্ছে। এই ব্যাপার দেখে সে অবাক হয়ে চেয়ে রইল। তাই দেখে মা মনসা বললেন, আমি তোমার মাসি নয়, আমি মনসা দেবী। তুমি প্রতিদিন আমার পূজার আয়োজন করো আর তোমার এই সাপ ভাইদের জন্য বাটি করে দুধ গরম করে রাখবে। আর ওই দুটো চোখ দক্ষিণ দিক, ওদিকে কখনো চেয়ে না। ছোট বউ বললে, আচ্ছা মা। এই বলে মনের সুখে পুজোর আয়োজন সাপ ভাইদের দুধ। জয় মা মনসা। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। বন্ধু হয়ে পাশে থাকবে। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। পরের ভিডিওতে আবার দেখা